হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার টু স্টুডেন্টস এর জন্য বিগ নিউজ। অ্যাচিভার্স ব্যাচ লঞ্চ করছি। মাইক্রো ওয়ার্ল্ড অ্যাচিভার্স ব্যাচ লঞ্চ করতে চলেছে। অ্যাচিভার্স লঞ্চে কিছু ফিচার্স, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, সেগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। তোমাদের কোয়ারি, অনেকেরই কোয়ারি থাকে কোশ্চেন কিছু, সেগুলো হচ্ছে আমরা সলভ করব। অ্যান্ড তারপরেও যদি কোনো কিছু কোশ্চেন থাকে তো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করতে পারো, আমি আনসার করে দেবো। সো কিছু ফিচার্স, অ্যাচিভার্স ব্যাচের প্রিপারেশন স্ট্র্যাটেজি, ক্লাস টাইমিং এক্সেট্রা নিয়ে ডিসকাশন করব। লেটস স্টার্ট দ্য ভিডিও। চলো স্টার্ট করি। তো অ্যাচিভার্স ব্যাচ সেমিস্টার টু এ তোমরা কোর্স স্ট্রাকচার দেখে এসছো। যারা দেখোনি এখনো প্রিভিয়াস ভিডিওতে তোমরা গিয়ে দেখে আসো। কোর্স স্ট্রাকচারে ক্লিয়ারলি মেনশন ছিল সেমিস্টার টু এ সিঙ্গেল মাইক্রোবায়োলজি রিলেটেড পেপার আছে, একটাই পেপার আছে সিঙ্গেল মাইক্রোবায়োলজি রিলেটেড পেপার, সিঙ্গেল পেপার। And the name of the paper is bacteriology. Name of the paper is bacteriology. So bacteriology paper আছে তোমাদের সেমিস্টার টু এ অনলি মাইক্রোবায়োলজি রিলেটেড। এন্ড ব্যাকটেরিওলজি পেপারে তুমি যদি মার্কস ডিস্ট্রিবিউশন দেখো তাহলে থিওরিতে আছে 75 মার্কস এন্ড 25 মার্কস আছে প্র্যাকটিক্যাল। তো 75 মার্কস এর থিওরি পোর্শনে কোশ্চেন আসবে সেমিস্টার টু তে, তো সেটার জন্য প্রিপারেশন আমরা নেব। সো প্রিপারেশনের জন্য তোমাদের ক্লাস অ্যালটেড থাকবে সিঙ্গেল ক্লাস পার উইক, ওয়ান ক্লাস পার উইক। সো উইকলি একটা ক্লাস থাকবে টোটালি ফর ব্যাকটেরিওলজি পেপারের জন্য। সো ব্যাকটেরিওলজি পেপারের ওই ক্লাসে আমরা থরোলি টপিক ডিসকাশন করব এন্ড আমরা প্রিপারেশন নেব ফর সেমিস্টার টু। নেক্সট দেখো ক্লাস মোড। অনেকেই কোশ্চেন করে স্যার অফলাইন কি অ্যাভেলেবেল? ইয়েস, অফলাইন অ্যাভেলেবেল। আমার কোচিং ইনস্টিটিউশন সিচুয়েটেড ইন দ্য বাগুইয়াটি নিয়ার এয়ারপোর্ট। সো বাগুইয়াটিতে যারা কমফোর্টেবল এসে ক্লাস করার জন্য তারা অফলাইনে ক্লাস করতে পারো, or online also available, and most of the students distance এর জন্য অনলাইনেই প্রেফার করে। সো both offline and online মোড অ্যাভেলেবেল। এন্ড অনলাইন মোড আমি যেটা করাই সেটা হচ্ছে গুগল মিটে ক্লাস করাই। এন্ড এটা কোনো প্রি রেকর্ডেড ক্লাস হয় না যে রেকর্ডিং ক্লাস চলছে তোমরা দেখছো, এরকম না। আমি নিজে প্রেজেন্স থাকবো, লাইভ ক্লাস হবে, আমি ক্লাস থাকবো, টপিক ডিসকাশন হবে ইচ অফ দ্য টপিক। সো গুগল মিটে অনলাইন ক্লাস হবে, যারা কমফোর্টেবল তারা অফলাইনে এসে ক্লাস করতে পারো। সো বোথ মোডস অ্যাভেলেবেল। নেক্সট চলে আসো ফিজ যেহেতু এবার একটাই পেপার আছে, ফিজ 500 পার মান্থ, 500 পার মান্থ। সো একটা পেপারের জন্য 500 ফিস থাকবে। নেক্সট অ্যাডভান্স। অনেকেই কোশ্চেন করছে অ্যাডভান্স ফিস কি দিতে হবে, বা পুরো কোর্সের ফিস কি দিতে হবে, বা হাফ কোর্সের ফিস কি দিতে হবে? একদমই না, নো অ্যাডভান্স ফিস। সো অ্যাচিভার্স ব্যাচের বিগেস্ট পজিটিভ পয়েন্ট এটাই, আমি কোনো অ্যাডভান্স ফিজ নিই না। অ্যাডভান্স ফিজ না নেওয়ার মেন রিজন হচ্ছে, কেন দেখো সবার পড়ানোর স্টাইল পছন্দ নাই হতে পারে, আমার পড়ানোর স্টাইল অনেকেরই পছন্দ না হতে পারে। তো তুমি কি করতে পারো, আফটার 1 মান্থ প্রায়র নোটিস আমাকে জানি, তুমি লিভ করে যেতে। তো ফিজ অনলি দিতে হবে আফটার 1 মান্থ ক্লাস করার পর, যদি তুমি সেকেন্ড মান্থ থেকে কন্টিনিউ করতে চাও। সো এটা বিগেস্ট তোমাদের জন্য পজিটিভ পয়েন্ট। তো আমার জানা যত ইনস্টিটিউট আছে কলকাতার আন্ডারে যারা মাইক্রোবায়োলজি পড়ায় সবাই অ্যাডভান্স ফিজ নেয়, বাট আমি অ্যাডভান্স ফিজ নিই না এই রিজনেই, যাতে স্টুডেন্ট টিচারের মধ্যে কোনো রিলেশন বা কোনো ঝামেলা না থাকে। সো অ্যাডভান্স থাকছে না, অ্যাডভান্স ফিজ নেওয়া হবে না। তো সেমিস্টার টু এর যারা অ্যাডমিশন নেবে কোনো অ্যাডভান্স ফিজ দিতে হবে না। নেক্সট চলে আসো প্রিপারেশন স্ট্র্যাটেজি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। টোটাল 5 পয়েন্ট আমি মেনশন করেছি, টোটাল 5 পয়েন্ট অফ প্রিপারেশন স্ট্র্যাটেজি থাকবে সেমিস্টার টু ব্যাকটেরিওলজি পেপার কভার করার জন্য। তো প্রিপারেশন স্ট্র্যাটেজি ওয়ান বাই ওয়ান দেখে নাও। স্টেজ ওয়ান টপিক ডিসকাশন means each and every topic of the syllabus ডিসকাস থরলি ইন দা ক্লাস। একটু আগে বলেছি অনলাইন অফলাইন যে কোনো মোডে, অনলাইন মোড হোক অফলাইন মোড হোক, আমি নিজে দাঁড়িয়ে
টপিক ক্লিয়ার করব, তোমাদের টপিক ডিসকাস করব, অ্যান্ড ডিসকাস করার সঙ্গে সঙ্গে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করব। অ্যান্ড যখন আমি টপিক ক্লিয়ার করি বা ডিসকাশন করি, আমি ক্লাসে বোর্ডে লিখে লিখে করি। সো নেক্সট স্টেজ হবে তোমাদের ক্লাস নোটস, যেটা আমি করছি, লিখছি, বলছি, সেটাকে তোমাকে নোট ডাউন করতে হবে। তো ক্লাস নোটস, টেক দ্য ক্লাস নোটস and each and every class। তো আমার ক্লাস করো রেগুলারলি, and ক্লাস নোটসটা নাও, কালেক্ট করো নাও। নেক্সট স্টেজ হবে হচ্ছে রিড দ্য বুক। নেক্সট স্টেজ, থার্ড স্টেজ, রিড দ্য বুক। রিড দ্য বুক, টপিক যেটা আমি ডিসকাস করলাম সেটা তোমার কোন স্ট্যান্ডার্ড মাইক্রোবায়োলজি বুক থেকে রিড করতে হবে। হ্যাঁ, কি কি বুক বা কি ফলো করবে, সেমিস্টার 2 এর বই ফলো করবে, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। বুক নিড ফর দ্য সেমিস্টার 2। সো যে টপিকটা আমি পড়ালাম, যে টপিক ডিসকাস হলো, সেটা তোমাকে বই থেকে রিড করতে হবে। তুমি যদি এই স্টেজ অবধি কভার করো, তাহলে তোমার টপিকটা 75% কমপ্লিটেড, 75% কমপ্লিটেড। রেস্ট 25% কি হবে? রেস্ট 25% আমি হ্যান্ড রিটেন ইউনিট নোটস, মাইন্ডেড ইউনিট নোটস প্রোভাইড করব। ইউনিট নোটস মানে অল টপিক, একটা ইউনিটের অল টপিক কভার করে দেওয়ার পর পুরো হ্যান্ড রিটেন নোটসটা, আমি কমপ্লিট হ্যান্ড রিটেন নোটসটা তোমার গ্রুপে অ্যাটাচ করে দেবো। হ্যান্ড রিটেন নোটসটা মাল্টিপল বুকস থেকে বানানো, মাল্টিপল বুকসের কালেক্টেড ইনফরমেশন নিয়ে একটা জট ডাউন থরো কমপ্লিটেড নোটস প্রিপেয়ার করা আছে, আমার নিজের লেখা, এবং সেটা তুমি পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আফটার ইউনিট কমপ্লিটেড। ইন দ্য মিন টাইম তোমাদের কিন্তু বুক স্টাডি করে যেতে হবে, অ্যান্ড ক্লাস নোট নিয়ে যেতে হবে ওই টপিক স্পেসিফিক। নেক্সট, তুমি বুঝবে কি করে তোমার টপিক কমপ্লিট হয়েছে, ইউনিট কমপ্লিট হয়েছে? একটা মক টেস্ট দাও, একটা মক টেস্ট দাও। সো আমি এভরি ইউনিটের পর মক টেস্ট নেব, অ্যান্ড মক টেস্টে তুমি পারফরমেন্স দেখে তুমি নিজেই জাজ করতে পারবে যে টপিকটা বা ইউনিটটা আমার কভার আপ হয়েছে কিনা। সো এই স্ট্র্যাটেজি যদি ফলো করো, তাহলে তোমার ইচ অ্যান্ড এভরি ইউনিট তোমার নিজের কমান্ডে থাকবে। সাজেশন লেস স্টাডি যদি করো, তোমার এক্সামে ফিয়ারে কোনো ভয় নেই, তুমি 100% সাকসেস হবে, অ্যান্ড এক্সামে কোশ্চেন কমন পাবে। এক্সামে কোশ্চেন কমন আসবে, বিকজ তুমি থরো স্টাডি করেছো, রেগুলার স্টাডি করেছো, অ্যান্ড কমপ্লিট স্টাডি করেছো। দ্যাটস ওয়াই তোমার কোনো ভয় থাকবে না। অনেকেই বলে না সাজেশন দিন, সাজেশন লাগবে না, তুমি যদি এই স্ট্র্যাটেজি ফলো করে যাও। এই স্ট্র্যাটেজি ফলো করলে তবেই তুমি ইমপ্রুভ করবে। অ্যান্ড যখন তুমি এমসিকিউ এক্সাম দিতে যাবে এমএসসির জন্য, তখনও দেখবে এইভাবে তুমি যদি স্টাডি করে যাও, তোমার টপিকটা থেকে তুমি হয়তো কিছু হলেও ভুলে যাবে, বাট স্টিল তোমার মাইন্ডে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকবে। একবার জাস্ট দেখে নিলে তোমার এমএসসি এন্ট্রান্সের জন্য যে এক্সাম গুলো হয়, সেখানেও খুব কাজে করবে। সো এইভাবে তুমি স্ট্র্যাটেজি হয়ে ফলো করো, অ্যান্ড এইভাবে তুমি রিড করো, তোমার 100% সাকসেস পাবে। তো এটা হচ্ছে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি সেমিস্টার 2 এ। এইভাবেই ঠিক আমরা সেমিস্টার 2 এ ব্যাকটেরিওলজি পেপারকে কভার করব। উইকলি একটা ক্লাস থাকবে, তার স্পেসিফিক সমস্ত কিছু ডিটেলসে ডিসকাশন হবে। তো এই হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি। অ্যান্ড আমি নিজে দাঁড়িয়ে থেকে ক্লাস নেব, অনলাইন হোক অফলাইন হোক, নিজে দাঁড়াবো, কোনো প্রি রেকর্ডেড ক্লাস হয় না। সো এটাই বলার ছিল। অ্যাচিভার্স ব্যাচ লঞ্চ করলাম। অ্যাচিভার্স ব্যাচে অ্যাডমিশন প্রসেস কন্টিনিউ চলবে দিস মান্থ, কমপ্লিটেড দিস মান্থ, মার্চের এন্ড অবধি, অ্যান্ড এপ্রিলের ফার্স্ট উইক থেকে সেমিস্টার 2 এর ব্যাকটেরিওলজি পেপার স্টার্ট করে দেবো। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো, তারা কন্ট্যাক্ট করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কোনো কোয়ারি থাকে সেখানেও জানাতে পারো, অ্যান্ড তোমাদের যদি কোনো কোয়ারি পোস্ট করতে চাও এই ভিডিও এন্ডে, সেটাও করতে পারো, আমি আনসার করে দেবো। সো যারা অ্যাডমিশন নেবে তারা কন্ট্যাক্ট মি। নেক্সট ভিডিওতে আমরা বুক সাজেশন ফর সেমিস্টার 2 ডিসকাস করব। অ্যান্ড টিল দেন ওয়েট করো। টাটা বাই, অ্যান্ড প্র্যাকটিক্যালের জন্য প্রিপারেশন নাও।